আলহামদুলিল্লাহ, লক্ষ কোটি দুরুদ ও সালাম জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর এবং সাহাবাই কেরামের উপর। খুতবার মধ্যে যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি এবং রসুলের অসংখ্য হাদিস থেকে দুইটি হাদিস তেলাওয়াত করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন তৌফিক দান করলে আয়াত এবং হাদিসকে সামনে রেখে আলোচনা করার চেষ্টা করব। আমা তৌফিকি ইল্লা বিল্লাহ। ধারাবাহিকভাবে গত জুমায় আমরা যে আলোচনা শুনতেছিলাম, আল্লাহ পাকের যতগুলো নাম রয়েছে, আমরা যে নামে আল্লাহ পাককে ডাকি, আল্লাহ পাকের অনেকগুলো সিফাতি নাম রয়েছে, 99টা নাম আছে। তো রহমান এটা একটা আল্লাহ পাকের সিফাতি নাম। রহমান বলা হয় এমন দয়ালু যিনি কাফেরের বেলায়ও দয়াশীল, মুমিনের বেলায়ও দয়াশীল। এই রহমানের গুণের কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীতে, দুনিয়াতে বেঈমান মুশরিক আল্লাহ পাকের নাফরমান বান্দাদেরকে আল্লাহ পাক রিজিক দিতেছেন, হায়াতে বাঁচায় রাখছেন। এই রহমানের যে সিফাত, রহমান মহান দয়ালু, এই সিফতের গুণে যারা নাফরমান তারাও দুনিয়াতে বেঁচে আছে। তবে হাসরের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন রহিম হবেন, শুধু তাদের প্রতি দয়াশীল হবেন যারা দুনিয়াতে রহমানের গুলাম ছিলেন, আল্লাহ পাকের প্রকৃত আশিক ছিলেন, প্রিয় বান্দা ছিলেন। সেখানে যারা অপরাধী, যাদের ঈমান নাই, তাদের জন্য রহমান হবেন না, তাদের জন্য কহ্হার হবেন। আল্লাহ পাকের যেরকম ভাবে রহমান একটা সিফত রয়েছে, রহিম একটা সিফতি নাম রয়েছে, তদ্রূপ ভাবে আল্লাহ পাকের একটা নাম রয়েছে জব্বার, প্রতাপশালী, কহ্হার। এই যে নাম, সিফতি নামগুলো, এর মধ্যে একটা নাম হলো রহমান। তো সূরা ফুরকানের যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, এখানে প্রায় 12-13টা গুণ বর্ণনা করা হয়েছে, যে যাদের মধ্যে এই গুণগুলো পাওয়া যাবে তারা হবে রহমানের বান্দা, তারা হবে রহমানের প্রিয় বান্দা। যাদের মধ্যে এই গুণগুলো পাওয়া যাবে না, তারা রহমানের বান্দা হইতে পারবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন এই পৃথিবীতে লক্ষাধিক নবী রাসূল পাঠিয়েছেন। তারা ছিলেন আল্লাহ পাকের প্রিয় বান্দা, আল্লাহ পাকের মাহবুব বান্দা ছিলেন, নির্বাচিত বান্দা ছিলেন। এটাই আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আয়াতের মধ্যে, ওয়াইবাদুর রহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা وعباد الرحمن الذين يمشون على الأرض هونا وإذا خاطبهم الجاهلون قالوا سلاما। আল্লাহ পাক রব্বুল আলামিন তার প্রিয় বান্দাদের গুণ বর্ণনা করতেছেন। আল্লাহ পাক বলেন রহমানের বান্দা হলো তারা, আল্লাহ পাকের প্রিয় বান্দা হলো তারা যারা আমার জমিনে নম্রভাবে, ভদ্রভাবে চলাফেরা করে, অহংকার নিয়ে চলাফেরা করে না, ধম্ব ভরে চলাফেরা করে না, নম্রতার সাথে, ভদ্রতার সাথে জমিনে চলাফেরা করে, তারা হলো আমার প্রিয় বান্দা। এটা রহমানের 1 নম্বর সিফত। তো গত জুমায় আমরা যে যাদের মধ্যে অহংকার আছে তাদের কি পরিণাম হবে এর কয়েকটা দৃষ্টান্ত আমরা শুনেছিলাম। তো অহংকার 3 ভাবে প্রকাশ পায়। 1 নম্বর হলো আল্লাহ পাকের সাথে অহংকারী করা,
রহমানের সাথে অহংকারী করা। 2 নম্বর হলো আল্লাহ পাকের প্রিয় বান্দা নবীদের সাথে অহংকারী হওয়া। 3 নম্বরে মানুষের সাথে অহংকারী হওয়া, অহংকারী করা। আল্লাহ পাকের সাথে অহংকারী কিভাবে করা? গত জুমায় আমরা শুনেছিলাম ফেরাউন অহংকারী করেছিল তার প্রিয় নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে। তার শেষ কি পরিণাম হয়েছিল সেটা আমরা শুনেছি। আল্লাহ পাকের সাথে অহংকারী কিভাবে হয়? সূরাতুন নাজিয়াতে আল্লাহ পাক বলেন, সূরাতুন নাজিয়ার মধ্যে রয়েছে আনা রাব্বুকুমুল আলা। ফেরাউন বলেছিল আমি সবচেয়ে বড় খোদা। এখানে ফেরাউন আল্লাহ পাকের সাথে অহংকারী করেছে। আরেকটা দৃষ্টান্ত দিলে আপনারা বুঝতে পারবেন, সেটা হলো সূরা বাকারার 3 নম্বর পারার 2 নম্বর পৃষ্ঠায় আল্লাহ পাক বলেন, আলাম তারা ইলাল্লাযী হাজ্জা ইব্রাহিমা ফি রাব্বিহি আন আতাহুল্লাহুল মুলক। তুমি কি দেখো নাই সে তার নবীর সাথে কেমন আচরণ করেছে? অর্থাৎ নমরুদ ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে অহংকারী করেছে। হাজ্জা ইব্রাহিমা ফি রাব্বিহি আন আতাহুল্লাহুল মুলক, যাকে আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার রাজত্ব দান করেছিলেন। ইয ক্বালা ইব্রাহিম রাব্বিয়াল্লাযী ইউহয়ী ওয়া ইউমীত ক্বালা আনা উহয়ী ওয়া উমীত ক্বালা ইব্রাহিম ফাইন্নাল্লাহা ইয়াতি বিশ-শামসি মিনাল মাশরিকি ফা'তি বিহা মিনাল মাগরিবি ফাবুহিতাল্লাযী কাফার। নমরুদকে আল্লাহ পাক রব্বুল আলামিন এই দুনিয়ার রাজত্ব দান করেছিল, কিন্তু সে রাজত্ব পেয়ে অহংকারী হয়ে বসল। পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি যখন বললেন আমার রব হলেন তিনি যিনি হায়াতের মালিক, মওতের মালিক, এ কথা শুনে নমরুদ বলতেছে আমি হলাম রব। বলে কিভাবে? ইব্রাহিম আলাইহিস সালাম বলেন আমার রব হলেন তিনি যিনি মৃত্যু দান করেন, জীবন দান করেন। নমরুদ বলে যদি জীবন দান কারণে যদি সে রব হয় আর বাঁচিয়ে দেওয়ার কারণে যদি সে রব হয় তাহলে তো আমি রব। নমরুদ কয়েদ থেকে, জেলখানা থেকে 2 জন আসামিকে নিয়ে আসলো, ফাঁসির আসামিকে। এই ঘটনা আমরা জানি। একজনকে ছেড়ে দেয়, মুক্তি দিয়ে দেয়, আরেকজনকে হত্যা করে। বলে এই যে আমি জীবন দান করলাম এবং আমি বাঁচিয়ে দিলাম, আরেকজনকে আমি হত্যা করলাম, আমি তাকে মৃত্যু দান করলাম। পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি চিন্তা করলেন তাহলে তো নমরুদ তার সাথে এইভাবে পারা যাবে না। পয়গম্বররা ছিলেন বিচক্ষণ, তারা জমানার শ্রেষ্ঠ জ্ঞানী ছিলেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সাথে সাথে বললেন আমার রব হলেন তিনি যিনি প্রতিদিন পূর্ব দিগন্ত থেকে সূর্য উদিত করে, পশ্চিম দিগন্তে অস্ত যায়। তুমি যদি সত্যিকারের রব হয়ে থাকো তাহলে তুমি পশ্চিম দিগন্ত থেকে, পশ্চিম দিক থেকে তুমি সূর্য উত্তোলন করো, উঠাও। নমরুদ লাজবাব হয়ে গেল, নমরুদ পরাজয় বরণ করল। কারণ নমরুদের এই ক্ষমতা নাই যে সূর্য পশ্চিম দিক থেকে সে উঠাইবে। সূর্য পশ্চিম দিক থেকে উঠানোর ক্ষমতা কেউ আছে? নাই। তো নমরুদ আল্লাহ পাকের সাথে অহংকারী করেছিল, তাকাব্বুরি করেছিল। অহংকার করা এটা আল্লাহ পাকের গুণ। কোনো বান্দা যখন কোনো অহংকার করে তো তার ধ্বংস অনিবার্য। অহংকার, তাকাব্বুর এটা আল্লাহ পাকের গুণ। হাদিসে কুদসির মধ্যে আছে যে অহংকারী হয় সে যেন আল্লাহ পাকের অহংকারের চাদর নিয়ে সে টানাটানি করে।
আর যে আল্লাহ পাকের গুণকে নিয়ে টানাটানি করে, আল্লাহ পাক তাকে দুনিয়াতেই লাঞ্ছিত করেন, অপদস্থ করেন, বলি নাউজুবিল্লাহ। হাদিসের মধ্যে আসছে, অহংকারী বান্দাকে হাসরের ময়দানে ডাকা হবে, তাকে পিপিলিকার স্রোতে মানুষের আকৃতিতে উঠানো হবে, একেবারে ক্ষুদ্র হিসাবে তাকে উঠানো হবে অহংকারী হওয়ার কারণে, এবং তাকে যেই জাহান্নামের মধ্যে নিক্ষেপ করবে, জাহান্নামের মধ্যে যে নিক্ষেপ করবে তার খাবার হবে জাহান্নামীদের রক্ত এবং পুজ, বলি নাউজুবিল্লাহ। জাহান্নামীদের রক্ত এবং পুজ হবে, অহংকারী হবে যে জাহান্নামের মধ্যে যাবে, তার খাবার হবে রক্ত এবং পুজ। এই অহংকারী করার কারণে আমরা জানি মুআল্লিমুল মালাইকা, যিনি ফেরেশতাদের সরদার ছিলেন, তিনি আল্লাহ পাকের রহমত থেকে বিতাড়িত হয়েছে, মরদুদ হয়েছে। এই জন্যে জান্নাতে ছিল মুআল্লিমুল মালাইকা, জান্নাত থেকে আল্লাহ পাক বের করে দিয়েছেন, তার ঠিকানা হয়ে গেল জাহান্নাম। সে অহংকারী করার কারণে ওয়াকানা মিনাল কাফিরিন, সে কাফির হয়ে যায়। এটা হলো আল্লাহ পাকের সাথে অহংকারীর ফলাফল, শেষ পরিণাম। যুগে যুগে নবীদের সাথেও যারা অহংকারী করেছে, এই সূরা ফুরকানের মধ্যেই এর আগের আয়াতে আল্লাহ পাক বলেছেন, যদি আপনাদের সামনে তেলাওয়াত করে সেজদা দিতে হবে, যে তোমরা কি করো, রহমানের কদমে সেজদা দাও। তখন তারা বলো রহমান কে, তাকে আবার সেজদা দিতে হবে। তো তারা সেজদা দেয় নাই, নবীদের কথাকে অমান্য করেছে। ফাকালু আনুমিনু লিবাশারাইনি মিসলিনা ওয়া কওমুহুম লানা আবিদুন। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং হারুন আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি যখন দাওয়াত দিতেন, তার উম্মত বলতো আনুমিনু লিবাশারাইনি মিসলিনা ওয়া কওমুহুম লানা আবিদুন, যে তোমরা আমাদের এই কওমের, আমার এই স্বজাতির, তোমাদের কথায় আমরা ঈমান আনব, তোমরা তো আমাদের মতোই মানুষ। যেমনটা আমার আপনার পয়গম্বরকে মক্কার কাফেররা বলেছিল, মা লিহাযার রাসূল ইয়াকুলুত তাআম ওয়া ইয়ামশি ফিল আসওয়াক। আরে এটা কেমন রাসূল, তিনি আমাদের মতো খাওয়া দাওয়া করে, বাজারে যায়, চলাফেরা করে, সবকিছু করে, তিনি আমাদের মতো সবকিছু করে, বিবাহ শাদী করে, সবকিছু করে, তাহলে তিনি কিভাবে রাসূল? আরে এটা কেমন রাসূল যে আমাদের মতো খাওয়া দাওয়া করে, উঠা বসা করে, বাজারে যায়, বেচা কেনা করে, সবকিছু করে? রাসূল তো হবে এমন যিনি আসমান থেকে প্যাকেটিং ভাবে আল্লাহ পাক দুনিয়াতে পাঠাইবেন, তিনি মানুষ হবেন না, এটা তাদের ধারণা। তো রাসূলদের সাথে অহংকারী করেছিল, রাসূলদেরকে বিভিন্ন ভাবে উম্মত কষ্ট দিয়েছিল। তো এটা আল্লাহ পাক বলেন, ওয়া ইবাদুর রহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। অহংকারীদের ঠিকানা হবে জাহান্নাম। এজন্য জমিনে চলতে হবে বিনয়ের সাথে, নম্রতার সাথে। মান তাওয়াযা লিল্লাহ রাফাহুল্লাহ, রাসূল বলেন যে বিনয়ী হবে আল্লাহ পাক তার মর্যাদাকে আল্লাহ পাক বাড়িয়ে দিবেন, বলি সুবহানাল্লাহ। আর যে অহংকারী হবে তার মর্যাদাকে আল্লাহ পাক সমাজে একেবারে, তার সম্মান বলতে কিছু থাকবে না। এজন্য বিনয়ী এটা রহমানের গোলামের একটা সিফাত। এই গুণ যদি আমার আপনার মধ্যে এসে যায়, তাহলে তাকে বলা হবে রহমানের গোলাম। ওয়া ইবাদুর রহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। রহমানের গোলামের 2 নম্বর গুণ হলো, রহমানের গোলামকে যখন কোনো
মূর্খ, অজ্ঞ লোক, জাহেল লোক খেতাব করে, তিরস্কার করে, গালি দেয়। রহমানের গোলাম তার তিরস্কারের জবাবে তার সাথে খারাপ আচরণ করে না। ওয়াইদা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। রহমানের গোলাম যখন জাহেল ব্যক্তি তাকে তিরস্কার করে, তাকে কষ্ট দেয়, তাকে গালি দেয়, রহমানের গোলাম তাকে পাল্টা গালি দেয় না। রহমানের গোলাম সেখান থেকে ক্বালু সালামা, সালাম দিয়ে সরে যায়। তার সাথে ঝগড়ায় লিপ্ত হয় না, তাকে ঝগড়ার মাধ্যমে প্রতিহত করে না, গালির মাধ্যমে তার সাথে মোকাবেলা করে না। রহমানের গোলাম সেখান থেকে সালাম বলে যে আমি তোমার সাথে ঝগড়া করতে রাজি নই, এ কথা বলে সেখান থেকে চলে যায়। এজন্যেই এই গুণটা পাওয়া যায় ওলামায়ে কেরামের মধ্যে, যাদেরকে বিভিন্নভাবে গালিগালাজ করে, কষ্ট দেয়। এই জমানার যারা ওলামায়ে কেরাম তাদেরকে কতভাবে কষ্ট দেয়, গালি দেয়, কিন্তু তারা এর জবাবে পাল্টা উত্তর দেয় না। যে রহমানের গোলাম, এজন্যে পাল্টা জবাব দেয় না। ওয়াইদা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। যখন অজ্ঞ লোক, মূর্খ লোক রহমানের গোলামকে কষ্ট দেয়, রহমানের গোলাম তাদের জন্য দোয়া করে, তাদের জন্য বদদোয়া করে না, তাদের জন্য হেদায়েতের দোয়া করে। আমার আপনার পয়গম্বরকে যখন মক্কার কাফেররা এমন কোন নির্যাতন নাই যেটা করে নাই, পয়গম্বর পাল্টা জবাব দেন নাই। তায়েফের ময়দানে রক্তাক্ত শরীর নিয়ে তাদের জন্য বদদোয়া করেন নাই, এই দোয়া করেছেন, আল্লাহুম্মা হদি কওমি ফাইন্নাহুম লা ইয়ালামুন। আয় আল্লাহ, আমার এই কওম, আমার এই জাতি, আমার এই উম্মত আমাকে চিনে নাই বিদায় আমাকে কষ্ট দিয়েছে। তাদেরকে যদি ধ্বংস করে দেন তাহলে আমি দ্বীনের দাওয়াত, দ্বীনের বাণী কার কাছে পৌঁছাইব? এজন্য তাদের জন্য বদদোয়া করেন নাই, তাদের জন্য হেদায়েতের দোয়াই করেছেন। তো যারা রহমানের গোলাম হবে সত্যিকার অর্থে, তারা পাল্টা জবাব দিবে না, নীরবতা পালন করবে, ধৈর্য ধারণ করবে। এজন্য বুজুর্গদের মধ্যে এই গুণগুলো পাওয়া যায়। এক বুজুর্গ রাস্তা দিয়ে হেঁটে যাইতেছে, আরেক যুবক এবং যুবতী রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে, রাস্তা দিয়ে চলতেছে। হঠাৎ বুজুর্গে যখন রাস্তা দিয়ে চলতেছে, বুজুর্গ ব্যক্তি, এই বুজুর্গের পায়ের কাদা মাটি ওই যুবকের প্রেমিকার গায়ে লেগে যায়। যুবক এটা দেখে সাথে সাথে বুজুর্গের চেহারা মুবারকের মধ্যে চর লাগায় দেয়। বুজুর্গ কিছুই বলে না, আল্লাহর ওলি কিছুই বলে না। ওই যুবক এবং যুবতী, প্রেমিক এবং প্রেমিকা যখন রাস্তা দিয়ে যাইতেছে, কিছু দূর যাওয়ার পর সে যখন বাড়ির ছাদে উঠতেছে, বিল্ডিং এ উঠতেছে, এবার যুবকের প্রেমিকা ছাদ থেকে পড়ে যায়, সিঁড়ি থেকে পড়ে যায়, পরে সেখানেই মারা যায়। লোকেরা দৌড়ায় আসতেছে, সে আসতেছে, এসে বলতেছে, আপনি হত্যা করেছেন, আপনার বদদোয়ার কারণে মারা গিয়েছে। আল্লাহর ওলি বুজুর্গ বলে, না না, আমি তাকে মারি নাই, বরং তারা যে রাস্তা দিয়ে যাইতেছিল, কাদামাটি তার প্রিয় মানুষের গায়ে লাগার কারণে যুবকের দিলে কষ্ট লেগেছে, এজন্য সে আমাকে আঘাত করেছে। আমি রব্বুল আলামিনের গোলাম, আল্লাহ পাকের গোলাম, আমার তো একজন প্রিয় মাহবুব রয়েছে, আমি যাকে ভালোবাসি, আমি তাকে মহব্বত করি, তিনি কষ্ট পেয়েছেন, এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন সাথে সাথে এর প্রতি উত্তর দিয়েছেন। প্রেমিকার গায়ে কাদামাটি লাগার কারণে প্রেমিক কষ্ট পেয়েছে, এজন্য আঘাত করেছে আল্লাহর ওলিকে। আর আল্লাহর ওলি তিনি তো আল্লাহ পাকের প্রিয় মাহবুব বান্দা, তিনি উত্তর দেন নাই। কিন্তু আল্লাহ পাকের মহব্বতের বান্দা যখন
আল্লাহ পাক এটা বরদাস্ত করতে পারেন নাই, সাথে সাথে আর প্রতি উত্তর দিয়েছেন। এজন্যে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাতি হযরত জয়নুল আবদিন রহমতুল্লাহ আলাই, ওনাকে এক লোক গালি দিয়েছে। গালি দেওয়ার পরে তিনি বলতেছেন যে সে আমাকে গালি দিয়েছে, তাতে কি হয়েছে? আমার এবং জাহান্নামের মাঝে একটা ফুলসিরাত রয়েছে, একটা গাঁটি রয়েছে। আমি যদি সেই জাহান্নাম থেকে মুক্তি পেয়ে যাই তাহলে তার গালি আমার কিছু আসে যায় না। সে আমাকে গালি দিলেও কিছু হবে না। আর যদি আমি জাহান্নামী হয়ে যাই, আল্লাহ পাকের কাছে ধরা পড়ে যাই, তাহলে সে যে আমাকে গালি দিয়েছে, সে আমাকে গালি দিয়ে তেমন বেশি কিছু করে নাই, কারণ আমি তার চেয়ে আরো বেশি যোগ্য ছিলাম, গালির চেয়ে আরো বেশি উপযুক্ত ছিলাম। আর যদি আমি জান্নাত পেয়ে যাই, জাহান্নাম থেকে মুক্তি পেয়ে যাই, তাহলে তার এ গালি আমার কিছু হবে না। এটাই হলো রহমানের গোলামের একটা সিফাত। রহমানের গোলামের মধ্যে এই গুণ থাকবে যে সে পাল্টা উত্তর দিবে না, গালির পরিবর্তে গালি দিবে না। ওয়াইদা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। 3 নম্বর গুণ হলো রহমানের গোলাম, তারা যাদের মধ্যে এই গুণ পাওয়া যাবে, রহমানের গোলাম রাতের বেলা দাঁড়ায়া দাঁড়ায়া নামাজ আদায় করবে। ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদাও ওয়া কিয়ামা। রহমানের গোলাম হলো তারা, আল্লাহ পাকের প্রিয় বান্দার 3 নম্বর গুণ। আল্লাহ পাক বলেন ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদাও ওয়া কিয়ামা। যাদের মধ্যে এই গুণ পাওয়া যাবে, অর্থাৎ যারা রাতের বেলা দাঁড়ায়া দাঁড়ায়া রবের সামনে, কখনো দাঁড়ানো অবস্থায়, কখনো রুকু অবস্থায়, কখনো সেজদায়, রুকু থেকে বলবে সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আযীম। সেজদায় গিয়ে বলবে সুবহানা রাব্বিয়াল আলা, সুবহানা রাব্বিয়াল আলা। আর রহমানের গোলাম দাঁড়িয়ে দাঁড়িয়ে রাতের বেলা নামাজ আদায় করবে, অর্থাৎ কিয়ামুল লাইল, তাহাজ্জুদের নামাজ আদায় করবে, তারা হলো রহমানের গোলাম। রহমানের গোলামের 3 নম্বর সিফাত ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদাও ওয়া কিয়ামা। আমার আপনার পয়গম্বর মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন সাহাবায়ে কেরামের সামনে যে আমার কাছে 3টা জিনিস প্রিয়। 1 নম্বর আন-নিসা, মহিলা আমার কাছে প্রিয়। মেয়ে হিসাবে আমার কাছে প্রিয়, স্ত্রী হিসাবে মহিলা আমার কাছে প্রিয়, মা হিসাবে মহিলা আমার কাছে প্রিয়। 2 নম্বর হলো আতিব, সুগন্ধি অর্থাৎ খুশবু, এটা আমার কাছে প্রিয়। 3 নম্বর হলো জুইলাত কুররাতু আইনি ফিস সালাত। 3 নম্বর পছন্দের গুণ হলো জুইলাত কুররাতু আইনি ফিস সালাত, আমার চোখের শীতলতা হলো নামাজ। পয়গম্বর বলেন আমার কাছে 3টা জিনিস প্রিয়। আতিব, সুগন্ধি, আতর, এটা আমার কাছে প্রিয়। 2 নম্বর নিসা, 3 নম্বর হলো নামাজ, এটা আমার কাছে প্রিয়। এজন্য পাওয়া যায় পয়গম্বর রাতের বেলা এত লম্বা সময় নামাজ আদায় করতেন। আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন পয়গম্বর রাতের বেলা এত লম্বা সময় নামাজে দাঁড়িয়ে থাকতেন, নামাজে দাঁড়িয়ে থাকার কারণে পা মোবারক ফুলে যেত। বলি সুবহানাল্লাহ। রাতের বেলা পয়গম্বর লম্বা সময় তাহাজ্জুদের নামাজ আদায় করতেন। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াত নাযিল করলেন, ইয়া আইয়ুহাল মুযাম্মিলু কুমিল লাইলা ইল্লা কলিলা নিসফাহু আও ইনকুস মিনহু কলিলা আও জিদ আলাইহি ওয়ারাত্তিলিল কুরআনা তারতিলা। হে আমার হাবিব পয়গম্বর, আপনি রাতের
রাতের বেলা সারা রাত্রি দাঁড়ায় দাঁড়ায় নামাজ আদায় করতে হবে না, অর্থাৎ আপনি রাতের কিছু সময়, রাতের কিছু অংশ আপনি তাহাজ্জুদের নামাজ আদায় করেন, আবার বিশ্রাম করেন, আবার কোরআন তেলাওয়াত করেন। আপনি লাগাতার শুধু নামাজের মধ্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে আপনি আপনার শরীরকে, আপনার দেহকে কষ্ট দিবেন না। সারা রাতে আপনি নামাজ পড়বেন না, আপনি কখনো তেলাওয়াত করেন কোরআনুল কারীম, জিকির আজকার করেন, কিছু সময় নামাজ আদায় করেন। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন যে নবীজির লম্বা নামাজ পড়ার কারণে পা মোবারক ফুলে যেত। ওয়ামিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাক আসা আইয়াবাসাকা রাব্বুকা মাকামাম মাহমুদা। আল্লাহ পাকের প্রিয় বান্দা হওয়ার জন্য 3 নম্বর গুণ হলো রাতের বেলা তাহাজ্জুদের নামাজ পড়া। আমরা তো আল্লাহ পাকের যে ফরজ নামাজ, 5 ওয়াক্ত নামাজ আল্লাহ পাক ফরজ করেছেন সেটাই আদায় করি না। কোন বান্দা ততক্ষণ পর্যন্ত আল্লাহ পাকের প্রিয় বান্দা হইতে পারে না যতক্ষণ না পর্যন্ত সে রাতের নামাজ আদায় না করে। তাহাজ্জুদের নামাজ ছাড়া আল্লাহ পাকের প্রিয় বান্দা হওয়া যায় না। কারণ যখন রাত্র যত গভীর হয় দুনিয়ার মানুষের দরজা বন্ধ হয়ে যায়, দুনিয়ার মানুষের দরজাগুলো আস্তে আস্তে বন্ধ হয়ে যায়, আর রহমতের দরজাগুলো আল্লাহ পাক খুলে দেন। আলা মিন মুস্তাগফিরিন ফাআরযুক আলা মিন মুবতালান ফাউআফিয়া আলা কাযা হাত্তা ইয়াতুলুল ফাজর। রাত্র যত গভীর হইতে থাকে আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাদেরকে লক্ষ্য করে বলতে থাকেন, হে আমার বান্দারা, কে কি মুসিবতের মধ্যে রয়েছে আমার কাছে বলো, আমার কাছে বলো, আমি তোমার দোয়া কবুল করব, তোমার ডাকে সাড়া দিব। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, অকালা রাব্বুকুম উদউনি আস্তাজিব লাকুম ইন্নাল্লাযীনা ইস্তাকবিরুনা আন ইবাদাতি সায়াদখুলুনা জাহান্নামা দাখিরিন। যে আল্লাহ পাককে ডাকে, আল্লাহ পাক বলেন আমি তোমার ডাকে সাড়া দিব। আল্লাহ পাকে কোনো বান্দা ডাকা দিলে আল্লাহ পাক সাথে সাথে সেই ডাকের সাড়া দেন। তো রাত্র যত গভীর হইতে থাকে বান্দাকে লক্ষ্য করে বলতে থাকে যে দুনিয়ার সকল মানুষ এখন ঘুমে বিভোর, তোমার কি প্রয়োজন, কি হাজত আমার কাছে চাও, আমি তোমার হাজতগুলো পুরা করে দিব। এই জন্য রহমানের 3 নম্বর গুণ হলো ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদান ওয়া কিয়ামা। রহমানের গোলামের 3 নম্বর গুণ হলো রহমানের গোলাম যখন দুনিয়ার সব মানুষ ঘুমিয়ে যায়, রাত্রটাকে গুনাহের রাজ্য বানায় না, রাতের বেলা দাঁড়ায় নামাজে রবের সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে কোরআন তেলাওয়াত করে, কখনো সেজদায় গিয়ে কান্না করে, আর নিজের গুনাহের জন্য আল্লাহ পাকের কাছে অনুতপ্ত হয়। এই গুণটা ছিল সাহাবায়ে কেরামের মধ্যে। সূরাতুজ যারিআত 26 নম্বর পারায় 20 নম্বর পৃষ্ঠা আল্লাহ পাক বলেন, ওয়াবিল আসহারি হুম ইস্তাগফিরুন। সাহাবায়ে কেরামের একটা গুণ হলো ওয়াবিল আসহারি হুম ইস্তাগফিরুন। সেহরির সময় তারা তাহাজ্জুদের নামাজ আদায় করত। যে শেষ রাত্রে সাহাবায়ে কেরামের একটা গুণ তাহাজ্জুদের নামাজ আদায় করত। আমরা তো ফরজ নামাজ আদায় করি না, নফল কর্ম থেকে। তাহলে রহমানের প্রিয় বান্দা কি হওয়া সম্ভব? আল্লাহ পাকের প্রিয় বান্দা হওয়ার জন্য বিশেষ কিছু গুণ লাগবে, বিশেষ কিছু নেক আমল লাগবে, তখনই আমরা আল্লাহ পাকের প্রিয় বান্দা হইতে পারবো। তাতাজাফা জুনুবুহুম আনিল মাদাজি'i ইয়াদউনা রাব্বাহুম খাউফান ওয়া তামাআ। যারা রহমানের বান্দা তারা রাতের কিছু সময় তাদের পিঠ জমিনে লাগবে না, জমিন থেকে আলাদা থাকবে। তাতাজাফা জুনুবুহুম আনিল মাদাজি'i ইয়াদউনা রাব্বাহুম খাউফান ওয়া তামাআ। আল্লাহ পাকের ভয়ে তারা নামাজ আদায় করবে, কারণ যেই নামাজ দুনিয়ার কোনো মানুষকে দেখানো যায় না। আর ওই গভীর রজনীতে, রাতের মধ্য রজনীতে যখন কোনো বান্দা আল্লাহ পাকের কাছে হাত তোলে, আল্লাহ পাক সেই হাত কখনো ফেরত দেন না।
এটা সূরাতুজ জুমার আল্লাহ পাক বলেন, আম্মান হুয়া কানিতুন আনা আল-লাইলি সাজিদান ওয়া কাইমান ইয়াহযারুল আখিরাতা ওয়া ইয়ারজু রাহমাতা রাব্বিহ কুল হাল ইয়াস্তাউবিল লাযীনা ইয়ালামুনা ওয়াল লাযীনা লা ইয়ালামুন ইন্নামা ইয়াতাযাক্কারু উলুল আলবাব। যারা রাতের বেলা রহমানের রহমতের আশায় জাহান্নামের ভয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে কিয়ামুল লাইল তাহাজ্জুদের নামাজ আদায় করে, আর যারা এই আমলটা করে না তারা কখনো সমান নয়। ইন্নামা ইয়াতাযাক্কারু উলুল আলবাব, নিশ্চয়ই জ্ঞানীদের জন্য উপদেশ। তাহলে এই আয়াতে আল্লাহ পাক বলেছেন যারা রাতের বেলা নামাজ আদায় করে, কিয়ামুল লাইল করে, এবং যারা করে না, এই দুই শ্রেণী এক সমান নয়। যারা রাতের বেলা তাহাজ্জুদের নামাজ আদায় করে রহমানের অনুগ্রহের আশায়, জাহান্নাম থেকে বাঁচার আশায়, জান্নাত পাওয়ার আশায়, জাহান্নাম থেকে বাঁচার আশায়, ইয়ারজু রাহমাতা রাব্বি, তার রবের রহমতের আশায়, জাহান্নাম থেকে বাঁচার আশায়, এই বান্দা আর যে নামাজ পড়ে না, তাহাজ্জুদ পড়ে না, তারা কখনো কুল হাল ইয়াস্তাবিল লাযীনা ইয়ালামুনা ওয়াল লাযীনা লা ইয়ালামুন, এই দুই গ্রুপ, দুই দল কখনো এক সমান নয়। যারা শুধু সাপ্তাহিক নামাজ আদায় করে, দৈনিক 5 ওয়াক্ত নামাজ আদায় করে না, আর যারা প্রতিদিন নামাজ আদায় করে, এই দুই দল কি কখনো এক সমান? ওমা ইয়াস্তাবিল আমা ওয়াল বাসীর, আমরা সকলেই জানি অন্ধ এবং চক্ষুষ্মান, যে যার দৃষ্টিশক্তি আছে এবং যে দেখে না, যার বসীরত নাই, দেখার শক্তি নাই, এই দুইজনকে এক সমান? যে বধির আর যার শ্রবণ শক্তি রয়েছে, তারা কি কখনো সমান? কখনো সমান নয়। আল্লাহ পাক বিভিন্নভাবে দৃষ্টান্ত দিয়েছেন। তাহলে এই দুই গ্রুপ কিভাবে সমান হবে? যারা 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করে, রহমতের আশায়, মাগফিরাতের আশায়, জাহান্নামের ভয়ে, জাহান্নাম থেকে বাঁচার জন্যে, আর যারা মাঝে মধ্যে নামাজ আদায় করে, এই তো কখনো সমান হইতে পারে না। নামাজকে ছাড়ার কোনো সময় সুযোগ নাই, কোনোভাবে সুযোগ নাই। হযরত জয়নুল আবদিন রহমতুল্লাহ আলাইহি, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাতি, ওনাকে খবর দেওয়া হয়েছে যে আপনার ঘরে আগুন লেগেছে। তিনি ঘরের মধ্যে নামাজ আদায় করতেছেন, চতুর্দিক থেকে শোরগোল, কান্নার আওয়াজ, যে ঘরে আগুন লেগেছে, মানুষ আগুন নিবানোর জন্য চেষ্টা করতেছে, আর তিনি ঘরের এক কোণে নামাজ আদায় করতেছেন। নামাজ শেষ করে যখন দেখতেছে চতুর্দিকে মানুষ বলতেছে যে তোমাকে চিৎকার করে বলা হইতেছে যে তোমার ঘরে আগুন লেগেছে, তো তিনি বলেন যে আমি জাহান্নামের আগুনের ভয়ে এই দুনিয়ার আগুনের কথা আমি ভুলে গেছি। সুবহানাল্লাহ। তাদের নামাজ কেমন নামাজ ছিল, আর আমাদের নামাজ হলো, আমাদের শরীরে যদি একটা মশা কামড় দেয়, সাথে সাথে আমাদের নামাজ নষ্ট হয়ে যায়, সেদিকে আমাদের মনোযোগ চলে যায়। তো তাদের নামাজ ছিল কেমন নামাজ, তাদের আখিরাতের ফিকির কেমন ছিল। ইমাম জয়নুল আবদিন রহমতুল্লাহ আলাইহি তিনি বলেন যে দৈনিক তিনি 1000 রাকাত নফল নামাজ আদায় করতেন রাতের বেলা। সফরেও ওনার তাহাজ্জুদের নামাজ কাজা হয় নাই। তিনি যখন ওযু করতেন, তো ওনার চেহারার রং পরিবর্তন হয়ে যেত, হলুদ বর্ণ হয়ে যেত, এবং ওনার শরীর কাঁপতে থাকতো। লোকেরা জিজ্ঞেস করতো যে আপনার এই হালাত কেন? যখনই নামাজের সময় হয়ে যায়, আপনার চেহারার পরিবর্তন হয়ে যায়, আপনার শরীর কাঁপতে থাকে, এমনটা কেন হয়? তো তিনি বলেন, তোমরা কি জানো না যে এখন আমি কোন মালিকের সামনে, কোন রবের সামনে দাঁড়াইবো? এই অল্প কিছুক্ষণ পর আমি যে রবের সামনে দাঁড়াইবো, নামাজের সময় হয়ে গেছে, আমি রবের সামনে দাঁড়াইবো, নামাজের সময় হয়ে গেছে, এই ভয়ে আমার শরীরে কম্পন সৃষ্টি হয়ে যায়। আখেরাতের ভয়ে তাদের কি অবস্থা? আমাদের কি এমন হয়? আমরা মোবাইলের একটা রিংটন, এটাকে সাথে সাথে রিসিভ করি, কিন্তু আল্লাহ পাকের ঘর থেকে, চতুর্দিক থেকে মুয়াজ্জিনের আযান আসে, চতুর্দিকের আওয়াজ আমাদেরকে ঘুম ভাঙাইতে পারে না।
অথচ সাধারণ একটা মোবাইলে মিস কল আসলে সাথে সাথে সেটাকে ব্যাক করি, সাথে সাথে ধরতে না পারলে কিছুক্ষণ পর ধরে সরি বলতে থাকি, মাপ চাইতে থাকি যে আমি ধরতে পারি নাই। আর আল্লাহ পাকের ঘর থেকে প্রতিদিন 5 বার আমাকে ডাকা হচ্ছে, তারপর আমি সেই ডাকের সাড়া দিই না। আমার চেয়ে বদনসিব, আমার চেয়ে নাফরমান আর কে? যেই রবের অনুগ্রহে আমরা বেঁচে আছি, প্রতিটা মুহূর্তে যে রবের শ্বাস নিঃশ্বাস আমরা নিতেছি, যেই রবের নিয়ামত বাতাস ভোগ করতেছি, যেই রবের পানি ভোগ করতেছি, সেই রবের সাথে আমরা নাফরমানি করতেছি দিনের পর দিন, সপ্তাহের পর সপ্তাহ, মাসের পর মাস, বছরের পর বছর। এমন অনেক যুবক আছে যে 365 দিন এসে একদিনও ফজরের নামাজ মসজিদে এসে বসার সৌভাগ্য হয় না, পড়ে না। এমন নাফরমান সন্তানও ঘরের মধ্যে আছে। তার একবারে মনে হয় না যে আমার কি পরিচয়, আমি কোথায় ছিলাম, কোথায় আছি, কোথায় যাব, আমার কি পরিচয়? এটা কি মুসলমানের পরিচয়? একজন 30 বছর 20 বছর যুবকের কি এটাই পরিচয়? সে বছরের পর বছর চলে যায়, ফজরের নামাজে তাকে পাওয়া যায় না। তাহলে কাফের এবং মুসলমানের মধ্যে কি পার্থক্য রইল? কাফের এবং মুসলমানের মধ্যে পার্থক্যই তো হইল, 1 নম্বর পার্থক্য, সেটা হলো নামাজ। তাহলে আমাদের নামাজের অবস্থা কোথায়? আমাদের তো ফরজ নামাজেরই খবর নাই। তাহলে আমরা রহমানের যে 3 নম্বর গুণ, রাতের বেলা দাঁড়ায়া দাঁড়ায়া কান্না করা, তাহাজ্জুদের নামাজ পড়া, সেই গুণ অর্জন করব কখন? ফরজ নামাজে তো আমাদের খবর নাই। অথচ আল্লাহ পাক বলেন যে রহমানের প্রিয় বান্দা হলো তারা যারা রাতের বেলা দাঁড়ায় দাঁড়ায় নামাজ আদায় করে, কান্নাকাটি করে। যারাই আল্লাহ পাকের প্রিয় বান্দা হয়েছেন, আল্লাহ পাকের প্রিয় মাহবুব বান্দা হয়েছেন, তারা রাতের বেলা নামাজ আদায় ছাড়া হইতে পারেন নাই। এটা হওয়া সম্ভব না। এজন্য হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি বলেন যে এশার নামাজের পরে, বেতেরের পরে যেটাই পড়া হয় নফল, সহজ করে দিয়েছেন, সেটাই তাহাজ্জুদের মধ্যে গণ্য হয়ে যায়। বলি সুবহানাল্লাহ। এটা সহজ হয়ে গেল না? এশার নামাজের পরে যদি 4 রাকাত নফল নামাজের নিয়ত করি, তাহাজ্জুদের নামাজের নিয়ত করি, সেটাও হয়ে যায়। তবে উত্তম হলো শেষ রজনীতে কিছু সময় আল্লাহ পাককে স্মরণ করা। আমাদের ঘরগুলো গুনাহের পরিবেশ হয়ে গেছে, ঘরে আমরা নামাজ আদায় করি না। অথচ রহমানের বান্দা হলো তারা যারা রাতের বেলা তাদের ঘরগুলোকে ইবাদতের মাধ্যমে আবাদ করে। শুধু মসজিদে আমরা ইবাদত করব না, হাদিসের মধ্যে আসছে তোমরা ঘরকে কবর বানায়ও না, কারণ কবরের সেজদা দেওয়া হারাম। দেখা যায় আমরা বছরের পর বছর আমাদের ঘরেও নামাজ পড়ি না, মহিলারা পড়ে। উত্তম হলো সুন্নত নামাজ, নফল, এগুলো ঘরে পড়া। এই জন্যে হাদিসের মধ্যে স্পষ্ট আছে যে তোমরা তোমাদের ঘরগুলোকে কবর বানায়ও না। এর দ্বারা উদ্দেশ্য হলো যে কবরে যেরকম সেজদা করা যায় না, কবরে নামাজ পড়া যায় না, তো তোমরা তোমাদের ঘরগুলোকে নামাজ না পড়ে এটা কবর বানিয়ে ফেলছো। অর্থাৎ তোমরা ঘরকে ইবাদতের মাধ্যমে, জিকির আজকারের মাধ্যমে, কোরআন তেলাওয়াতের মাধ্যমে তোমরা ঘরগুলোকে আবাদ করো। এজন্যই তো ঘরের মধ্যে রহমত আসে না। ঘরের মধ্যে মূর্তির ছবি আছে, গুনাহের অনেক সরঞ্জাম আছে, কিন্তু ইবাদতের জন্য কোরআন তেলাওয়াতের একটা কোরআন নাই, জায় নামাজ নাই, তাসবিহ নাই, যা আমি ঘরের মধ্যে কিছু সময় ইবাদত করব, সেই পরিবেশ আমাদের মধ্যে নাই। এজন্য ঘরকেও ইবাদতের মাধ্যমে ইবাদতের মাধ্যমে এই ঘরকে আবাদ করতে হবে। যে ঘরের মধ্যে কোরআন তেলাওয়াত হয়, জিকির আজকার হয়, সেই ঘরের মধ্যে শয়তান প্রবেশ করতে পারে না, খারাপ জিন্নাত প্রবেশ করতে পারে না। আয়াতুল কুরসি যে ঘরে পড়া হয়, সূরাতুল বাকারা যে ঘরে পড়া হয়, সেই ঘরের মধ্যে আল্লাহ পাক 24 ঘন্টা রহমত বর্ষণ করেন। বলি সুবহানাল্লাহ। এজন্য আমাদের ঘরগুলোকে আমরা তেলাওয়াতের মাধ্যমে, জিকিরের মাধ্যমে, নামাজের মাধ্যমে আমরা আমাদের ঘরগুলোকে আবাদ করব। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে বুঝার এবং আমল করার তৌফিক দান করুন। যারা সুন্নত পড়ে নেই, আমরা 4 রাকাত কাবলা জামা সুন্নত নামাজ আদায় করে নিই।